একমাত্র পল্লী বিদ্যুতের অবহেলার কারণে, দায়িত্বহীনতার কারণে তারা যখন ফোন করা হয়েছে তারা যায় নাই। আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি দ্রুত চেষ্টা দেয় এবং প্রশাসনের অবহিত করছি। বিয়ানীবাজারে পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ নতুন নয়। ঝুঁকিপূর্ণ খুঁটি ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান জাবেদ আহমদ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দায়িত্বশীলদের অবহেলার বিচার ও দ্রুত নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গতকালকে রাত্রে 7:30টার দিকে আমাদের দুবাগ ইউনিয়নে মাঠের মধ্যে দিয়া পল্লী বিদ্যুতের 11 কেবি একটা লাইন অতিবাহিত হয়েছিল। হঠাৎ করে একটা বিকট শব্দে এই লাইনের একটা তার নিচে পড়ে যায়। নিচে পড়ে মাটিতে পড়ে নাই, এটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যায়। তখন আমরা কিছু মানুষ এখানে ফোন করা হয় পল্লী বিদ্যুৎকে যে আপনাদের একটা লাইন পড়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তারা আবার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে রাত এশার নামাজের পরে 8টার সময় আমার এক মামাতো ভাই, সে সিএমবি সড়ক থেকে সোজাসুজি তার বাড়িতে আসার জন্য মাঠে দিয়ে ছুটছিল। অন্ধকারে হেরে দেখে নাই এই ঝুলন্ত লাইনটি তার গলার মধ্যে লেগে 11 কেবি যে লাইন ছিল এই লাইনে পিষ্ট হয়ে একবারে পুরো মানুষটা জ্বলে ছাই হয়ে গেছে। একমাত্র পল্লী বিদ্যুতের অবহেলার কারণে, দায়িত্বহীনতার কারণে তারা যখন ফোন করা হয়েছে তারা যায় নাই এবং সেখানে আগুন ধরে যায়। তখন আমরা বাজার থেকে অনেক লোক দেখছে যে এখানে পল্লী বিদ্যুতের লাইন জ্বলতেছে, কিন্তু সে যে এই মানুষটা জ্বলতেছে এখানে কেউ ধারণা করতে পারে নাই, কেউ যায়ও নাই এখানে। তখন রাত্রে 11টার সময় আবার দুবাগের একজন লোক পল্লী বিদ্যুতে ফোন করছে যে বিদ্যুৎ নাই, আপনারা লাইন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা তারা রাত্রে 2টার সময় গেছে, যাইয়া দেখছে এই লাশটা, দেখে থানায় ইনফর্ম করছে। থানায় ইনফর্ম করলে আমার ওসি সাহেব ওমর ফারুক সাহেব উনি তাৎক্ষণিকভাবে 2:30টার সময় এখানে পৌঁছে উনি লাশটা দেখিয়া উনি নিজেই হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা হইল কি। আপনাদের সবার কাছে আকুতি জানাবো এটার একটা সুষ্ঠু তদন্ত এবং সঠিক ঘটনার যে এটা বিবরণটা বার করে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পল্লী বিদ্যুতের এজিএম FM মাহমুদুল হাসান ও 2 জন লাইনম্যান লাইন চেক করতে গিয়ে দুবাগ ইউনিয়নের নয় দুবাগ শাকিনের ধান ক্ষেতের মধ্যে বিদ্যুৎ স্পষ্ট অবস্থায় একজন ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দেখতে পেয়ে আমাকে এজিএম সাহেব ফোন করেন। আমি তাৎক্ষণিক আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা গিয়ে দেখতে পাই যে নয় দুবাগ শাকিনের একটি ধান ক্ষেতের মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং তার দেহ মোটামুটি ঝলসানো। আমরা তাৎক্ষণিক তো লাশটি শনাক্ত করার জন্য আশেপাশের বাড়ির লোকজনদের ডাকাডাকি করি, তখন কেউ আসে নাই। এরপরে এলাকার স্থানীয় কয়েকজন ছেলে আগাই আসলে আমরা তাদেরকে নিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে লাশটি কার, তারা কেউ শনাক্ত করতে পারে নাই। ধারণা করে যে পাশের বাড়ির কারো হইতে পারে। আমরা তখন পাশের বাড়িতে যাই, গিয়ে ওই এলাকার একজন ভদ্রমহিলা মানে তাকে জিজ্ঞাসা করি যে আমরা এখানে একটা লাশ পেয়েছি, আপনার লাশটিকে চিনেন কিনা। তখন বললো যে হ্যাঁ, আমার স্বামী তো আজকে বাড়িতে আসে নাই, আমি গেলে চিনতে পারবো। উনি তখন ঘটনাস্থলে এসে শনাক্ত করে যে এটি তার স্বামীর লাশ। মৃত ব্যক্তির নাম জাবেদ আহমদ, পিতা মৃত আব্দুল খালেক, নয়া দুবাগ থানা, বিয়ানীবাজার মর্মে, এবং এটা তার স্বামীর লাশ হিসেবে শনাক্ত করে আমরা লাশের সুরতল প্রস্তুতপূর্বক পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আসলে অবহেলা করি নাই, আমরা মানে আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি দ্রুত চেষ্টা দেয় এবং প্রশাসনের অবহিত করছি। আমরা কিন্তু আমাদের এক বিন্দুই করি নাই, তাইলে আমরা তাৎক্ষণিকই নিতাম না। আমাকে তাৎক্ষণিকভাবে মুখ করছি এবং আমি ওই বাড়িতে গেছি, যা জিজ্ঞাসা করছি কোনো লোকজন কেউ পাইনি। ওই পাশে যে বাড়িটা তারা কেউ কোনো রেসপন্স বা কোনো কিছু করেনি। কারণ হিসাব তো পরে অনেকেই আসছে, ভোর রাত্রে আসছে। উনি বলছে পুরা ইনভেস্টিগেশনের মধ্যে উনি করবে। সবাই তো সারাদিন ছিল বলছে বিদ্যুৎ নাই, এরকম অভিযোগ আসছে। অভিযোগ তো নিচ্ছে, অভিযোগ নেওয়ার প্রেক্ষিতেই তো লোকজন গেছে।